ও যদি তোকে ডাকে, যদি আড়ালে আবদারে তোর সঙ্গে কথা বলার চেষ্টা করে, তুই 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 চিৎকার করবি। না না, অত কিছু করা দরকার নেই। বড় বৌদি, তুমি বরঞ্চ যখন ঘরে যাবে তখন দরজা খুলে যাবে, আবার যখন বেরোবে দরজা বন্ধ করে দেবে, মানে দরজাটা যেন লক করা থাকে, কেমন? করতে হবে না গো দরজা বন্ধ। আমি তো আর এখন ওপরে যাই না, আমি তো নিচেই থাকি, আমি তো উঠোনেই থাকি গো, আমি যাব না। হ্যাঁ, সেখানেই তোকে থাকতে হবে। আর কোথায় থাকবি তুই? আমার উঠোনে যে তোর জায়গা দিয়েছি সেটাই জানবি অনেক। আচ্ছা, লজ্জা করে না তোর? এত কিছুর পরেও তুই দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। আর মিনে এসেছে, আজকে উনি দেখতে এসেছেন তাকে। তুই এখন কি প্রমাণ করতে চাইছিস? তুই কিছু করিসনি? শোন, আমরা বিশ্বাস করি, হ্যাঁ আমরা বিশ্বাস করি তুই এই কাজই করেছিস। আমি বিশ্বাস করি না। হ্যাঁ মা, আমি এখন বিশ্বাস করি না যে ফুলঝুরি এরকম একটা কাজ করতে পারে। আচ্ছা, কি আশ্চর্য, ফুলঝুরি এখন যে কথাটা বলছে সেটাই আমরা সবাই অন্ধের মধ্যে বিশ্বাস করছি। কেন কেন আমরা নিজের একবার ভাবছি না? এত বছর ধরে যে মেয়েটাকে আমরা দেখেছি, চিনেছি, অন্ধের মধ্যে বিশ্বাস করেছি, আজকে আমাদের বাড়ির মেয়ের ক্ষতি হয়েছে বলে এক মুহূর্তে তাকে আমরা অবিশ্বাস করতে শুরু করব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে বুলেট? তুই কি বলছিস তুই জানিস? আমি বিশ্বাস করি ছোট ঠাকুরপো, আমি বিশ্বাস করি। কোন একটা লোক একটা ওষুধ দিল, সেটা ফুলঝুরি এসে আমার মেয়েকে খাইয়ে দিল, আর একটা গল্প বানিয়ে বসলো, সেইটা আমি বিশ্বাস করি না। ফুলঝুরি তো এত বোকা নয়। এদিকে তোর টনটনে জ্ঞান, সব কিছু বোঝে, আর এই কাজটাও করে বসলো। এমনকি সেই লোকটার নাম, ঠিকানা, ফোন নম্বরও কিছুই জানে না, কিছুই নেই ওর কাছে। এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? বিশ্বাস করলাম না ছোট ঠাকুরপো। ফুলঝুরির এই বানানো গল্প আমি বিশ্বাস করতে পারলাম না। বড় মা, এখন আমাদের বিশ্বাস বা অবিশ্বাসে কি যায় আসে বলো তো? কেসটা তো এখনো পুলিশের হাতে রয়েছে, তাই আমাদের এই সমস্ত কথা বলে কি লাভ বলো? পুলিশ সবসময় সব বিচার ঠিকঠাক করে না। যদি প্রমাণিত হয় যে ফুলঝুরি নির্দোষ, ও যেটা বলছে সেটাই সত্যি, তবু আমরা সেটা বিশ্বাস করব না, কারণ আমরা মনে মনে ভাববো যে আমরা যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। আমি তো বলছি, আমি তো স্বীকার করে নিয়েছি যে আমি অন্যায়টা করেছি। আমি তো পুলিশের সামনে সব কথা বলেছি গো। আমি তো বলেছি যে আমি চড়ুই দিদি আর লালনের বিয়ে ভাঙার জন্যই আমি সোনা দিদিকে বিষ খাইয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজের হাতে করে আমি সোনা দিদিকে বিষটা খাইয়েছি। মিনি দিদি, কি গো, কেমন আছো তুমি? ঠিক হয়ে গেছো? হ্যাঁ, একদম ধর করতে আসবি না। কেমন আছো তুমি? ঠিক হয়ে গেছো? তুই তো যত নাচতের গোড়া রে, তুই যত নাচতের গোড়া। তুই তো লালনকে বিয়ে করতে গেছিলি বলে ফুলঝুরি রাগ করে আমাকে বিষটা খাইয়ে দিল। আর এখন এসছে ঢং দেখাচ্ছে, একেবারে ঢং দেখাচ্ছে। ওদের বিয়েটা ভেঙে দিলি কেন? কি যে বলো না মিনি দিদি, আমি তোমাকে কি মিস করছি বলো। আমার তো গায়ে হাত দিবি না, আমার হেরে দিয়ে দিচ্ছে। আমার শরীরটা ভালো না না। দেখেছো, বুঝতে পারছো তো? হ্যাঁ, আমার দিদিটা কি অবুঝ, কখন কি বলে না বলে কিছু ঠিক ঠিকানাই নেই। ফুলঝুরি, তোমাকে কিন্তু পুলিশের সামনে সমস্ত অন্যায় স্বীকার করতে হবে। আর তুমি যদি তোমার অন্যায় স্বীকার না করো, তাহলে বাধ্য হয়ে আমাদের সব তথ্য প্রমাণ জোগাড় করতে হবে যাতে তুমি স্বীকার করতে বাধ্য হও। তোমার স্বীকার করার উপর যাতে আর নির্ভর না করতে হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে।
ব্যবস্থা করতে হবে বড়টা ভুল হবে, সেরকমই ব্যবস্থা আমরা করে ফেলেছি। হ্যাঁ, লালন তো আবার বলছিল কি সব জোগাড় টোগাড় করে নিয়েছে নাকি। কি জোগাড় করেছো লালন? তুমি কি কি জোগাড় করতে পেরেছো? আমি ফুলঝুরির সম্পর্কে অনেক তথ্য প্রমাণ জোগাড় করেছি। ফুলঝুরি যে ইচ্ছে করে ওই লোকটার কাছ থেকে বিষ নিয়েছে তার প্রমাণ আমার কাছে আছে। সেই প্রমাণ আমি ঠিক সময় মতো পুলিশকে জানাবো। ও, সব তথ্য পেয়ে গেছো? তাহলে যাও পুলিশকে গিয়ে দিয়ে দাও। দেরি করছো কেন লালন? দিয়ে দাও পুলিশকে। আমার একটা গতি হোক এবার। আমিও তো চাই আমাকে পুলিশ ধরে নিয়ে যাক, ধরে নিয়ে যাক আমাকে। তুই এখনো মুখে মুখে কথা বলছিস ফুলঝুরি? হ্যাঁ, সত্যি তুই বলে না এখনো কথা বলতে পারছিস? ছি, ওই নাটকটা কেন করতে গেলে লালন? কেন বলতে গেলে তুমি বিশ্বাস করো না? আজ সবার সামনে দাঁড়িয়ে বলছো, এটাই তুমি বিশ্বাস করো? তোমার কাছে তথ্য আছে। কি তথ্য আছে গো তোমার কাছে? আমি তো জানি আমি কিচ্ছু করিনি, কিন্তু তাও তুমি সবার সামনে প্রমাণ করে দিলে আমি এত বড় একটা অন্যায় করেছি। আমি সোনা দিদিকে মেরে ফেলতে চেয়েছি, এটা তুমি প্রমাণ করলে লালন। তুমি। লালন, কি পেয়েছিস তুই? মানে ওর এগেনস্টে কি প্রমাণ পেয়েছিস সেটা বল আমাদের। বুলেট দা, পুলিশের কাছে বলার আগে তোমাদের কাউকে বলতে পারবো না, এটা বলা উচিত হবে না। হ্যাঁ, তো তাহলে যা, থানায় যা। মানে পুলিশের কাছে না গিয়ে আগে এখানে এলি কেন? তুই এক্ষুনি পুলিশের কাছে গিয়ে যা বলার বল। এইমাত্র ঢুকলাম তো বাড়ি ছোটকা, বলবো, ঠিক বলবো। আর এমনিতেও লালনও আমাকে সব কথা বলেনি, শুধু বলেছে তথ্য পেয়েছে নাকি ওর এগেনস্টে। কি করে পেয়েছে, কোথা থেকে পেয়েছে কিছুই জানি না। হ্যাঁ, তবে ও যখন বলেছে পেয়েছে তখন নিশ্চয়ই হাওয়ার ওপর ভর করে কথাগুলো বলছে না। কিন্তু আমাকে এই কথাটা বল যে এটা তো সত্যি যে আমার মেয়েকে মেরে ফেলতেই চেয়েছিল। এই কথা 100% সত্যি বড় মামু, যে ফুলঝুরি মিনি দিদিকে খুন করতে চেয়েছিল। কীটনাশকটা জেনে বুঝে ফুলঝুরি মিনি দিদিকে দিয়েছিল। ছি 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 ছি, তুই এত বড় অন্যায় করলে ফুলঝুরি? এত বড় অন্যায়! আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর জীবনটা বরবাদ হয়ে যাবে। কোনোদিন তুই শান্তি পাবি না, তোর জীবন একবারে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি। শান্তি? কি করে আর শান্তি পাবো বলো দিদা? এত বড় একটা অন্যায় করেছি, এই অন্যায় করে কি কেউ কোনোদিনও ভালো থাকতে পারে, শান্তি পেতে পারে? আর আমি তো স্বীকার করে নিয়েইছি, পুলিশের সামনে সবটা স্বীকার করে নিয়েছি। আমি তো চাইছিলাম ওরা আমাকে নিয়ে যাক, ওরাই তো কি সব তথ্য প্রমাণের জন্য আরো 2 দিন আমাকে রেখে দিল। আমি থাকতে চাই না গো এ বাড়িতে, আমিও যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে চাই গো দিদা, চলে যেতে চাই। তুই তো আমাকে বিষ খাইয়েছিস একদিন, আর ভালোবেসেছিস অনেক দিন। আমার ফুলঝুরি। এই কোথায় গেছিলে সকাল সকাল? ওই থানা থেকে ডেকে পাঠিয়েছিল। আচ্ছা, তুমি কি জানো পুলিশ ওই তথ্য প্রমাণ সবটা পেয়ে গেছে? তাই নাকি? তাহলে ওকে অ্যারেস্ট করছে না কেন?